আসলে দুপুর টাইম তো আমার বাবাজেরা বসে আছে, অনেকেরই ক্ষুধা লেগেছে, আমার মায়েদের ক্ষুধা লেগে গিয়েছে। আর একটু পরেই সেবা করতে পারবো। সবাই মিলে রাধা নাম রসনার সহিত, কেন বৃন্দাবনে যদি একটা রিক্সাওয়ালাকে ডাকে আপনার ডাক শুনবে না। যদি বলতে পারেন জয় রাধে, ওই রিক্সাওয়ালা বলবে রাধে রাধে। এই দিদি ভাই কোথায় যাবেন, দাদা ভাই কোথায় যাবেন, যেখানে যেতে চাইবে সেখানেই নিয়ে যাবে। জয় রাধে। সবাই মিলে এই গোষ্ঠীটা ওঠে, জয় রাধে। ও রাধা নাম কি রসমালা গাইকে, রাধা নাম কি রসমালা গাইকে,
সুন্দর করে ধুতি করেছে, গলায় নিয়েছে ফুলের মালা, মাথায় নিয়েছে ফুলের তোড়া, কণ্ঠে নিয়েছে ফুলের দুল, হাতে নিয়েছে ফুলের মালা, চরণে নিয়েছে ফুলের মুকুট। আমল করে ফুল দিয়ে সর্বরঙ্গ সাজিয়েছে, যেন সেজে গুজে ভাই কানাইকে গোষ্ঠী দেবী বলে পথে রওনা হলো। যে পথ দিয়ে যাচ্ছে সেই পথের পাশে পদকর্তা শেখর দাঁড়িয়েছিল। শ্রীরামকে দূর থেকে দর্শন করছে, দর্শন করে তিনি আমার পদ রচনা করলেন। আর ঈশ্বর চম্পক দল নির্মিত, আর ঈশ্বর চম্পক দল নির্মিত উত্তর কোন সভা শ্রীরামের প্রত্যেক অঙ্গের অলঙ্কার গুলো দর্শন করলেন। কিন্তু বাবা, শ্রীরামের প্রত্যেক অঙ্গের অলঙ্কার গুলো দর্শন করলেন, কিন্তু কোন অলঙ্কারের প্রতি লোভ হলো না। অবশেষে শ্রীরামের চরণে পদের নূপুর দেখে পদকর্তা শেখরের মনে বড় আশা জাগল। আহা, কেননা মানব হয়ে জন্ম নিয়ে যদি রাখাল হতে পারতাম তাহলে আমি গোবিন্দের সঙ্গে বসতে যেতে পারতাম, গোটা খেলা খেলতে পারতাম। কেননা মানব হয়ে জন্ম নিয়েও আমি পারলাম না। পদকর্তা শেখর বলছে, আর যদি বনের ফুল হতাম, ওরা তো বনের ফুল, ওরা ফুল হয়ে জন্মগ্রহণ করে ওরা রাখাল হয়ে আজ গোবিন্দের সঙ্গ পাবে বলে যেন গঠে যাচ্ছে। তাই পদকর্তা শেখর এহার ভাব দর্শন করে গোবিন্দের কাছে আত্মনিবেদন করছে। গোবিন্দ হে, ওরে আমি কবে রাখা হবে
আমার কবে কবে আমি নকুল হব বল সেই শুভ দিন কবে হবে কবে আমি রাখা রাখালে পদে নকুল হব বলো সেই শুভ দিন আমার কবে কবে আমি বেঁচে বেঁচে ওই গোঠে বলো সেই শুভ দিন আমার কবে হবে আমি কবে বেজে বলো বলে সেই শুভ দিন আমার কবে গোবিন্দ আমি কবে কবে ওই নকুল হব কবে রাখা পদকথা শেখর বলেন আর যদি রাখাল পদে নকুল হতাম তাও বেঁধে বেঁধে আমি ওই গোষ্ঠে যেতাম আমি গোবিন্দের সঙ্গ লাভ করতে পারতাম কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না। তাই তো শ্রীরাম কি করলে যখন ভাই কানাইকে নিয়ে গোষ্ঠে যাবে যেতে যেতে মনে মনে ভাবলেন পথে যেতে যেতে আমি আগে গেলে কেমন হয়। সুবলের নিকটে গিয়ে বললেন ওরে সুবল দেখ দেখ ওঠের অধিক বেলা হলো। কোন ওঠের অধিক বেলা হলো বাবা? কেননা তোমার এই দেহের সূর্য তো উদিত হয়ে গিয়েছে। এই দেহের সূর্য তো উদিত হয়েছে কখন যেন অস্ত যায়। কিন্তু বাবা কিছুই তো করতে পারলাম না। হেলায় হেলায় মানুষ যেন কেটে গেল। দেহ কৃষ্ণ সেবায় লাগলো না, গোবিন্দ সেবায় লাগলো না। আর কি এমন মানব জন্ম আমি পাবো? তাই তো শ্রীরাম সুবলের নিকটে গিয়ে বলছে ওরে সুবল দেখ দেখ কবনে অধিক বেলা হয়ে গিয়েছে। ভাই সেগুলো করে যা ভাই কানাইকে নিয়ে ভাই কানাইকে সঙ্গে করে নিয়ে আয়। সুবল বলছে ও ভাই শ্রীরাম আমি ছোট বলি তোমরা আমাকে প্রত্যেক দিন আগে আগে পাঠিয়ে দাও ভাই কানাইকে আনতে। আমি ছোট বলে কি আমার কোনো বার নেই? আমি আজ কিছুতেই আজ আগে কি ওই কানাইকে সাজাতে পারবো না। শ্রীরাম বলছে অশোক এমন কথা আর বলিস না ভাই, তুই না যা তাতে দুঃখ নেই। কিন্তু এমন কথা
দুগায় মাখনো মুখে আছে মায়ের মনের সুখে রাষ্ট্র হলো এখন ধারা আমরা হয়ে আছি দাসীর পানা ভাই কানাই মাথা পড়ার মন্ত্র জানে আমরা বললে প্রাণ মৃতদেহে প্রাণ ফিরাই দিতে পারে ওই ভাই কানাইয়ের সঙ্গে কি আমাদের তুলনা হয়নি যে ভাই কানাই থাকে লাশ পাশাতে সেই কানাইয়ের সঙ্গে কি আমাদের তুলনা হয় আমরা হলো তার দাসীর ছেলে আমরা হলো তার দাসীর ছেলে আমরা থাকি কোথায় তুই দেখিস না আমরা যে থাকি এই ভাঙা ঘরে আমরা যে থাকি এই গাছতলায় শোভন বলছে আমি কি দাসখত কি দিয়েছি নিতুই নিতুই সেদিন দেব না দে ভাই কানাইয়ের সঙ্গে আমাদের তুলনা হয় না আর এই জগতে ছোট না হলে কখনো বড় হওয়া যায় না এই জগতে দেখবেন কোন সাধুগুরু বৈষ্ণব এখানে কত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে কেউ কি বলবে আমি গোসাই আমি সাধু কেউ বলবে না কিন্তু আমাদের নির্বাচন করে নিতে হবে উনি একজন গোসাই উনি একজন সুসাধু কেননা অর্জন করেছে তাই সাধু তাই তো সাধু তার বিচার করার ক্ষমতা কি আমার আছে বাবা তাই তো কেননা এই জগতে ছোট না হলে যে কখনো বড় হওয়া যায় না রে ভাই তুই এমন কথা বলিস না ভাই কানাই থাকে রাজপ্রাসাদে আমরা থাকি এই গাছতলা আমরা থাকি এই ভাঙা অশো বলে তুই কি দেখিস না ওরে আমাদের এই ভাঙা ঘরে ওরে জনপ ভাই সুগা আমাদের এই ভাঙা ঘরে আমাদের এই ভাঙা ঘরে জন্ম চল করে ভাই সুগা আমাদের ভাঙা ঘরে জল